আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। খ্রিস্ট ধর্মের পর ইসলাম হচ্ছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের পূর্বাভাস অনুযায়ী 2070 সালের দিকে রাশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হবে। বর্তমানে রাশিয়াতে প্রায় 1.5 কোটি মুসলমান রয়েছে এবং যা দেশটির মোট জনসংখ্যার 10%। দেশটিতে মুসলিমদের সংখ্যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তো আজকের এই ভিডিওতে আমরা রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন 7টি প্রদেশ বা রাজ্য সম্পর্কে জানব। তো চলুন জেনে নেওয়া যাক। এই তালিকার 7 নম্বরে রয়েছে তাতারিস্তান। রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় অঞ্চল হচ্ছে তাতারিস্তান। খ্রিস্টাব্দ 10ম শতকে এখানে ইসলামের বিস্তার ঘটে এবং দ্বাদশ শতকে ব্যাপকভাবে প্রসার লাভ করে। 1438 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের একজন বংশধর কাজানকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা 1552 খ্রিস্টাব্দে রুশ সাম্রাজ্যের কাছে স্বাধীনতা হারায়। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পরও তাতান মুসলিমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1994 সালে তাতান জনগণ গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেয়। তবে তাতার নেতারা 1994 সালে সম্পাদিত এক চুক্তির অধীনে রুশ ফেডারেশনে যোগদান করে। তাতারিস্তানের আয়তন 68,000 বর্গ কিলোমিটার এবং রাজধানী শহরের নাম কাজান। বর্তমানে তাতারিস্তানের মোট জনসংখ্যার 58% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 6 নম্বরে রয়েছে বাশকর্তুস্তান। রুশ ফেডারেশনের অধীনে একটি সার্বভৌমত্বহীন রাষ্ট্র হচ্ছে বাশকর্তুস্তান। এটির আয়তন 1,43,600 বর্গ কিলোমিটার এবং রাজধানী হচ্ছে উফা। এটি রাশিয়ার সবচেয়ে জনবহুল ও খনি সমৃদ্ধ অঞ্চল। বর্তমানে বাশকর্তুস্তানের মোট জনসংখ্যার 65% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ধারণা করা হয় খ্রিস্ট 10ম শতকে এখানে ইসলামের আগমন হয় এবং মোগল মুসলিমদের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা পায় এখানে। তবে 16 শতাব্দীর মাঝামাঝি সময় রুশ আগ্রাসনে তারা স্বাধীনতা হারায়। বাশকর্তুস্তান হচ্ছে সোভিয়েত রাশিয়ার প্রথম গঠিত প্রজাতন্ত্র। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 1990 সালে বাশকর্তুস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়। তবে কোনো এক কারণে বাশকর্তুস্তানের নেতারা স্বাধীনতার স্বীকৃতি প্রত্যাহার করে এবং পরবর্তীতে রুশ ফেডারেশনে যোগদান করে। এরপর 5 নম্বরে রয়েছে কারচে চেরকেসিয়া। হিজরি 3য় শতকে মুসলিমরা আর্মেনিয়া জয় করার পর চেরকেসিয়া মুসলিম শাসনাধীন হয়। খ্রিস্টীয় 17 শতক থেকে চেরকেসিয়ায় রুশ আগ্রাসন শুরু হয়। পরবর্তীতে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত হয় এবং 1928 সালে স্বায়ত্তশাসন লাভ করে চেরকেসিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় চেরকেস নেতারা রুশ ফেডারেশনে যুক্ত হয়। কারচে চেরকেসিয়ার আয়তন 14,277 বর্গ কিলোমিটার। বর্তমানে চেরকেসিয়ার মোট জনসংখ্যার 70% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 4 নম্বরে রয়েছে কাবার্ডিনো বলকারিয়া। কাবার্ডিনো বলকারিয়া অঞ্চলে ইসলামের আগমন ঘটে খ্রিস্টাব্দ 8ম শতকে। মুসলিমরা খাজার রাজ্য জয় করার পর সেখানে ইসলামের অগ্রযাত্রা শুরু হয় এবং তা অব্যাহত থাকে 1813 সাল পর্যন্ত, যখন রুশ সাম্রাজ্যের কাছে ওই অঞ্চল স্বাধীনতা হারায়। কাবার্ডিনো বলকারিয়ার মোট আয়তন 12,500 বর্গ কিলোমিটার এবং রাজধানীর নাম হচ্ছে নালচিক। ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলবার্স এখানে অবস্থিত। বর্তমানে কাবার্ডিনো বলকারিয়ার মোট জনসংখ্যা 76% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 3 নম্বরে রয়েছে দাগেস্তান। দাগেস্তান রাশিয়ার আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সর্বপ্রথম মুসলিমরা দাগেস্তান বিজয় করে। এরপর থেকে দাগেস্তান ওই অঞ্চলে ইসলামের দুর্গ হিসেবে ভূমিকা পালন করে আসছে। দাগেস্তান প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ইমাম শামিল। রুশ বিপ্লবের পর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাগেস্তানকে সোভিয়েত ইউনিয়নে ভুক্ত করা হয় এবং রুশ ফেডারেশন গঠিত হওয়ার পর দাগেস্তানের স্বায়ত্তশাসন ধরে রাখা হয়। তবে স্থানীয় মুসলিমরা কখনোই রুশ আগ্রাসন মেনে নেয়নি। 1999 সালে দাগেস্তান স্বাধীনতা ঘোষণা করে। দাগেস্তানের আয়তন 50,300 বর্গ কিলোমিটার এবং অঞ্চলটির রাজধানী হচ্ছে মাখাচকাল। বর্তমানে দাগেস্তানের মোট জনসংখ্যার 87% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এরপর 2 নম্বরে রয়েছে চেচনিয়া। চেচনিয়া প্রজাতন্ত্র হচ্ছে রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। চেচনিয়ার মোট জনসংখ্যার 95%ই মুসলিম। 17,300 বর্গ কিলোমিটার আয়তনের চেচনিয়ার রাজধানী হচ্ছে গ্রোজনি। ধারণা করা হয় 639 খ্রিস্টাব্দে চেচনিয়ায় ইসলামের আগমন ঘটে। তবে ইসলামের শাসন স্থিতিশীল হয় 730 খ্রিস্টাব্দের পর। 1772 খ্রিস্টাব্দে চেচনিয়ায় রুশ আগ্রাসন শুরু হয়। অতীতে চেচনিয়া 2টি ভয়াবহ যুদ্ধে জড়িত হয়। 1994 থেকে 1996 প্রথম রুশ চেচেন যুদ্ধ এবং 1999 থেকে 2000 দ্বিতীয় রুশ চেচেন যুদ্ধ। পরবর্তীতে 2001 সালে রাশিয়া ও চেচনিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়। বর্তমানে চেচনিয়ার ক্ষমতায় রয়েছেন রমজান কাদিরভ, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। চেচনিয়াতেই রয়েছে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ, যেটির নাম আখমাদ কাদিরভ মসজিদ। এরপর 1 নম্বর এবং রাশিয়ার শীর্ষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হচ্ছে ইঙ্গুশেটিয়া।
ইঙ্গুশেটিয়ার প্রাদেশিক নাম হচ্ছে ইঙ্গুশেটিয়া প্রজাতন্ত্র। এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল। 3628 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট ইঙ্গুশেটিয়ায় প্রায় 99% মুসলিম। ইঙ্গুশেটিয়ার রাজধানী হচ্ছে মাগাস। 19 শতকে এটি রুশ সাম্রাজ্যের অধীনে আসে। 1936 সালে সোভিয়েত ইউনিয়ন ইঙ্গুশেটিয়াকে চেচনিয়ার সাথে সংযুক্ত করে দেয়। তবে 1991 সালে চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করলে ইঙ্গুশেটিয়া রুশ ফেডারেশনে যোগদান করে। বর্তমানে ইঙ্গুশেটিয়াতে 400-এরও বেশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। তো এই ছিল রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়টি প্রদেশ। এবং আপনি যদি ভারতের মুসলিম জনবহুল 10টি শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।